মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ব্যাক চ্যানেল। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। আর আজকে প্রচণ্ড শীতে বাইরে যাওয়া যাচ্ছে না। আর আমার প্রচণ্ড শীতও ভালো লাগে না, প্রচণ্ড গরমও ভালো লাগে না। হালকা শীত হালকা গরম এটা ভালো লাগে, কিন্তু এটা তো প্রকৃতির লীলা খেলা। আমার কথায় তো চলবে না, তাদের মতো তারাই চলবে, তাদের গতিতে তারাই চলবে। আর হঠাৎ করে এরকম শীত পড়ার কারণে আমার মুরগির ঘরে প্রচণ্ড বাতাস লাগছে। আর ঘরটা উত্তর ধারে করাই প্রচণ্ড বাতাস, এজন্য হঠাৎ করে হাতের কাছে পর্দা না পায় আমার বিছনা চাদরটা দিয়ে পর্দা দিয়ে দিলাম, কারণ একটু প্রশান্তিতে থাকতে পারে, যাতে বাতাসটা না ঢোকে, নাহলে ওদের ঠান্ডা লেগে যাবে। আর পিছিয়ে আমার বড় হাঁসগুলোকে ছেড়ে দিয়েছে, কারণ প্রচুর ডাকাডাকি করে, ওরা ভিতরে থাকতে চায় না। আর এপাশ দিয়ে দুপাশে এপাশে হাফ বেড়া দিচ্ছি, যাতে আলো বাতাস ঢুকতে পারে। এখন মুরগিগুলো ছেড়ে দিচ্ছি, এর ভিতরে আটকে রাখবো, বাইরে আজকে যেতে দেবো না। খাওয়া দাওয়া সব এর ভিতর হবে। আমাদের যেরকম জীবন, ওদের তো একটা জীবন আছে, ওরা শুধু বলতে পারে না। আর ইনশাল্লাহ আমার সেই হাঁসের পাটা ভালো হয়ে গেছে আপনাদের দোয়ায়। আজকে সারাদিন ঘর থেকে বেরোয়নি। আর এখন বেলা 2টা বাজে। দেখছি আপনাদের ভাইয়া বেগুনের চারা রাখছে তার দোকানের সামনে থেকে, সেগুলো রেখে দিয়েছিল, তাই এখন লাগিয়ে দিচ্ছিল এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে। আর এই যে লাল শাক বুনিয়েছিল অনেক আগে, সেগুলো কিছু কিছু চারা হয়েছে আর কি। আর এখনকার বেলা খুবই ছোট, দ্রুতই সন্ধ্যা নেমে আসে। এখন সন্ধ্যা 7টা বাজে। আর আপনাদের ভাইয়া অনেক শীতের কারণে বাসায় চলে আসছে, প্রচণ্ড শীত পড়ছে। আর সেই নাস্তার আইটেম বানাচ্ছিল, আমাকে বলছিল, কিন্তু আমি বলছি এখন এগুলো ভালো লাগছে না। তখন নিজে নিজে ট্রাই করছে। আর সবজির নাস্তা, আর বাচ্চারা যেহেতু সবজি কম খায়, এজন্য উনি বলছে যে সবজি কম খায় বাচ্চারা, ওদেরকে সবজি এভাবে খাওয়ালে ওরা সুন্দরভাবে খেয়ে উঠবে। আর যেই কথা সেই কাজ, এভাবেই সবজি দিয়ে নাস্তা বানাচ্ছিল। আর ফাইনালি দেখতেও অনেক ভালোই হয়েছে সবজি দিয়ে নাস্তা বানানো। এই যে ফ্রাই করে রাখছে। আর আজকের সবজিতে ছিল কলা, আনাজি কলা, আলু এবং ফুলকপি, এই 3টা সবজি দিয়ে বানাচ্ছিল। আর আমি যে গরম গরম একটা খেয়ে দেখছিলাম যে কীরকম টেস্টি হলো, তা আসলে অনেক টেস্টি হয়েছে। এখন আমরা সবাই মিলে এক এক করে বসে পড়ে খাচ্ছিলাম। আপনাদের ভাইয়ার হাতে এক অন্যরকম জাদু রয়েছে, যে কোনো জিনিস রান্না করলে খুব টেস্টি হয়। আর উনি মাঝে মাঝে ফ্রেন্ডদের নিয়ে সাথে করে পিকনিক করে, সে জায়গায় উনি রান্না করে, কারণ ওনার হাতের রান্না খুবই টেস্টি, অনেক মজার। এজন্য ওনাকে দিয়ে সবাই রান্না করায়। আর এখন অনেকটা বিজি থাকে বিদায় রান্না করে না, আগে অনেক সময় রান্না করছে, এখন অতটা টাইম দিতে পারে না। যখন আমি মোটেও রান্না করতে ভালো লাগে না, তখন মাঝে মাঝে যায়।